রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ, বলল ইরানের সেনাবাহিনী। হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় 142 আসনে ভোট আজ। ওপেক থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত। বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইরান তাদের বর্তমান পরিস্থিতিকে এখনও যুদ্ধকালীন হিসেবে বিবেচনা করছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আইআরজিসির ঘনিষ্ঠ ফার্স্ট নিউজের বরাতে আল জাজিরা জানায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ইরানি সামরিক বাহিনী বর্তমানে সার্বক্ষণিক কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ চালাচ্ছে। সেনাবাহিনীর এক মুখপাত্র শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো হঠকারী পদক্ষেপ বা আগ্রাসনের দুঃসাহস দেখালে শত্রুকে সম্পূর্ণ নতুন ধরনের আধুনিক সমর সরঞ্জাম ও নজিরবিহীন যুদ্ধ কৌশলের মুখোমুখি হতে হবে। পরিস্থিতি আপাত দৃষ্টিতে স্থিতিশীল মনে হলেও কৌশলগতভাবে ইরান পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। মূলত রণক্ষেত্রে একটি কঠিন ও কঠোর জবাব দেওয়ার আগাম সতর্কতা হিসেবে এই বার্তা দেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান বর্তমানে তাদের আকাশ সীমা ও সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে এবং দেশটি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তেহরান তাদের অভ্যন্তরীণ নেতৃত্বের সংকট চলাকালীন এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি দ্রুত সচল করতে চায়। তবে ট্রাম্পের আগের অনেক দাবি পরবর্তীতে অসত্য প্রমাণিত হয়েছে। যুক্তরাজ্য সফররত রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজেও ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র হাতে না পায়। সে বিষয়ে রাজা চার্লসও তার সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছেন বলে জানিয়েছে ট্রাম্প। তিনি আরও উল্লেখ করেন যে তারা সামরিকভাবে নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছেন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা খুবই ইতিবাচক দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে ইরানের এই কথিত প্রস্তাবের বিষয়ে কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া জানায়নি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ বুধবার 60টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই দফায় ভাগ্য নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যারা হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে মুখোমুখি লড়ছেন। প্রথম দফায় রেকর্ড 93% ভোট পড়ার পর আজ 3,22,00,000-এরও বেশি ভোটার তাদের রায় দেবেন। শাসক দল তৃণমূল অন্তত 200 আসন জয়ের দাবি করলেও বিজেপি সরকার গঠনের ব্যাপারে পূর্ণ প্রত্যয় ব্যক্ত করেছে। বিশেষ করে 100 বছরের বেশি বয়সী ভোটার ও নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া 1468 জন ভোটারও আজ ভোটদান করতে পারবেন। নির্বাচন কমিশন আশা করছে প্রথম দফার মতো আজও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাবে। 294 আসনের এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী 4 মে। দীর্ঘ 59 বছরের সম্পর্ক ছিন্ন করে পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নেওয়া এই সিদ্ধান্তের ফলে ওপেকের অঘোষিত নেতা সৌদি আরবের সঙ্গে দেশটির বিভেদ আরও গভীর হল। আমিরাতের অভিযোগ, ওপেকের বেঁধে দেওয়া উৎপাদন কোটার কারণে তারা সক্ষমতা অনুযায়ী তেল বিক্রি করে আয় বাড়াতে পারছিলেন না। একই দিনে সৌদিতে আয়োজিত উপসাগরীয় দেশগুলোর সম্মেলনে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের অনুপস্থিতি এই দূরত্বকে আরও স্পষ্ট করেছে। বিশ্লেষকদের মতে সুদান ও ইয়েমেনে ইস্যুতে আগে থেকেই চলা বিরোধ এখন ওপেন এআই এবং আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিচ্ছে। ওপেকের বিধিনিষেধকে নিজেদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করা আমিরাত এখন স্বতন্ত্র পথে চলার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উপসাগরীয় দেশগুলোর দীর্ঘদিনের ঐক্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল।
হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং ইরান মার্কিন উত্তেজনার মধ্যে আমিরাতের এই প্রস্থান বিশ্ব অর্থনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। আগামী কয়েক সপ্তাহে দেশটি আরও কিছু আন্তর্জাতিক সংগঠন ছাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংকট এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 2.7% বেড়ে প্রতি ব্যারেল $111.18 পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর সময়কার উচ্চ মূল্যের রেকর্ড স্পর্শ করার মতো। বিশ্লেষকদের মতে গত ফেব্রুয়ারিতে তেলের দাম যেখানে $70 ছিল, সেখানে থেকে এই উলম্ফন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মুদ্রাস্ফীতির শঙ্কা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও, যেখানে ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী যাত্রা থমকে গেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার যে প্রস্তাব ইরান দিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত তা গ্রহণ করবেন না, এমন গুঞ্জনে বিনিয়োগকারীরা শঙ্কিত। এদিকে আমেরিকার অভ্যন্তরেও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, কারণ দেশটিতে গ্যাসোলিনের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সব মিলিয়ে তেলের বাজারের এই অস্থিরতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন স্নায়ুযুদ্ধের আভাস দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে তেলের দাম অচিরে $119 ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।